হাবিবুর রহমান আজহারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা এই বিদ্বান, তাকে আক্রমণ করা হয়েছে। আজকে আলেম ওলামা নিরাপদ নয়, আজকে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নিরাপদ নয়। ওসমান হাদির মতো এক বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে আমরা মনে করতাম বাংলাদেশের জন্য এক আল্লাহর নেয়ামত রাহমাত, তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা গোয়েন্দা ব্যর্থতা আমরা মনে করি। 2 নম্বর হলো আমাদের দেশের দুইটা পত্রিকা, প্রিন্ট মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, তারা ভারতের তাবেদারি করতে করতে আমাদের দেশের পক্ষে কথা বলার সময় তাদের নাই। এ জায়গায় আমরা পরিষ্কারভাবে আজকে সরকারের কাছে উপস্থাপন করতে চাই, আওয়ামী লীগের দোসর, ভারতের দোসর বাংলার জমিনে মেনে নেওয়া হবে না। প্রথম আলোকে, ডেইলি স্টারকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, অথবা তাদের পুরো পরিচালনা পর্ষদকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা হলো আজকে সংবাদ সম্মেলনে, উন্মুক্ত সংবাদ সম্মেলনে আমাদের আজকে হাদিকে হত্যা করার পিছনে আমরা মনে করি এই ডেইলি স্টার ভারতের 5টা গোলাম, প্রথম আলো বাংলাদেশের কিছু নষ্ট সাংবাদিকদের ভূমিকা যেমন আছে, রয়েছে গোয়েন্দা ব্যর্থতা। এ জায়গায় এই গোয়েন্দা ব্যর্থতার জন্য যারা দায়ী, সরকারকে অবিলম্বে এই গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। হাদিকে যখন প্রাণ দিতে হয়েছে, তাহলে এই গোয়েন্দা আমাদের দেশের প্রয়োজন নেই। বাংলাদেশ হাদিকে হত্যা করা হয়েছে মানে আমরা বিশ্বাস করি, হাদিকে হত্যা করা হয়েছে মানে আমরা মনে করি বাংলাদেশকে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে যখন হত্যা করা হয়েছে, সেই বাংলাদেশের আর গোয়েন্দা বাহিনীর প্রয়োজন নাই। এই গোয়েন্দা বাহিনী তখন কি করেছিল? যখন হাদির ওপর আক্রমণ হয়েছে, হাদির ওপর আক্রমণের পরে যখন এই সন্ত্রাসী কুত্তা লীগ, আওয়ামী লীগের এই কুকুরটা বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে পালিয়ে গিয়েছে, তখন আমার প্রশাসন কি করেছিল? এটা আমরা ইন্টারিমের কাছে জানতে চাই, এটা আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে জানতে চাই। 2 নম্বর হলো, আপনারা জানেন গত পরশুদিন রফিক বিন সাইদ বাংলাদেশের কোরআন এবং বিশুদ্ধ হাদিসের, বাংলাদেশের যে শয়তানি চলে, ইসলামের নামে যে ভণ্ডামি চলে, ইসলামের নামে যে নোংরামি চলে, পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করা, মাজারের কোরবানি করা, এ ধরনের নোংরামির বিরুদ্ধে যখন সালাফি আলেমরা বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রেখেছে, তখন বাংলাদেশের এই আওয়ামী লীগ, এই কুকুর লীগের 5টা গোলামেরা তাদের উপরে আক্রমণ করেছে। আমরা হাদি হত্যার বিচার তো করতে হবেই, সাথে সাথে আমাদের হাবিবুর রহমান আজহারি এবং এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যারা এই শয়তান লীগকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম একজন হলো এই হাবিবুর রহমান আজহারি। মিশর থেকে পড়াশোনা করা এই আপাদমস্তক একজন দেশপ্রেমিক একজন মানুষ, তার উপর ঢাকা মেডিকেল কলেজ থেকে আক্রমণ করা হয়েছে। এই কুকুর লীগের সদস্যরাই এটা করেছে। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা সেগুলোর বিচার দেখিনি। আমরা প্রশাসনের ভাইরা এখানে আছেন, বিজেপির ভাইরা আছেন, এনএসআই এর ভাইরা আছেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমাদের বক্তব্য পৌঁছে দেন। আমাদের প্রথম বক্তব্য হলো, হাদিকে যে হত্যা করেছে এই সন্ত্রাসী লীগের, তাকে ভারত থেকে ফিরিয়ে এনে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে নিয়ে এসে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ভারতের সাথে সর্বপ্রকার বাণিজ্য সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে নসিহত জানাচ্ছি। আমরা এখানে ভদ্রভাবে কথা বলতে এসেছি, যাতে করে আমাদের পুরো বাংলাদেশে বিভিন্ন টিম তারা যেন আইন হাতে তুলে না নিতে হয়,
এই জন্য গোয়েন্দা বিভাগের ভাইরা আমরা এখানে কিন্তু অত্যন্ত তাদের পক্ষ থেকে আমরা কিছু প্রতিনিধি এখানে এসে দাঁড়িয়েছি। আপনারা যদি এটার এই গোয়েন্দা তথ্য সরকারের কাছে পৌঁছে দিন, যদি এটার ব্যতিক্রম ঘটে তাহলে কিন্তু বাংলাদেশ এবং এই সরকার যেমন ভাবে হাসিনাকে প্রত্যাহার করা হয়েছে, বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই ইন্টারিম যদি যথাযথ উদ্যোগ গ্রহণ না করে, আমাদের এই ভদ্র ভাষা যদি না শোনে, কিভাবে কথা শোনাতে হয় তা বাংলাদেশে আলেম ওলামাদের জানা আছে। আমরা শোনাবো ইনশাল্লাহ। 2 নম্বর হলো ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন। বাংলাদেশের যে হাই কমিশনার আছে ভারতে, তাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসুন। ভারতে আমাদের কোনো হাই কমিশনার প্রয়োজন নেই। যেমন ভাবে ইসরায়েলে, যেমন ভাবে আপনারা জানেন ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আমাদের কোনো রাষ্ট্রীয় সম্পর্ক নাই, তদ্রূপ ভাবে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় যে রাষ্ট্রেও বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকবে যে ভারতের সাথেও আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই। এটা নিশ্চিত করতে হবে। এটা যদি ইন্টিম করতে না পারে তা আমরা মনে করি আমাদের হাদির খুনের মদতদাতা হলো ইন্টিম। আমাদের হাদির খুনের মদতদাতা যেমন আওয়ামী লীগ, যেমন ভারত, তেমন আমরা মনে করবো ভারতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে এই ইন্টিম আমাদের হাদিকে হত্যা করেছে। অতএব হাদি হত্যার যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব। 2 নম্বর হলো গণতন্ত্র ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশে আর গণতন্ত্রের মূর্খ শাসন চাই না। আমরা বাংলাদেশে খেলাফতের শাসন চাই, ইসলামী শরিয়া আইন চাই। আমরা নসিহত করছি সরকারকে যে আপনারা আলেম ওলামাদেরকে নিয়ে এবং জাতির, যেমন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা আছেন, আলেম ওলামা আছেন, তাদের নিয়ে গণতন্ত্রের কবর দিয়ে আপনারা একটা সুন্দর জাতীয় শরিয়া ভিত্তিক সরকার গঠন করুন। এটা আমরা নসিহত করছি, জোর করছি না। করলে আপনি তো আপনার দুনিয়া বাঁচবে। ইউনূস সাহেব, আপনি তো প্রায় 1 পা ঘরে 1 পা করে, তার মানে আপনার 80 বছর যখন বয়স পার হয়ে গেছে, আপনি এখন কি ডক্টর ইউনূস সাহেব, আপনি এখন কিসে আছেন? বোনাস পয়েন্টে আছেন, বোনাস নেকিতে মানে বয়সে আছেন। তো আপনি সর্বশেষ বাংলাদেশ থেকে গণতন্ত্র প্রত্যাহার করে ইসলামী শরিয়া কায়েম করুন, ইসলামিক খেলাফতের ঘোষণা দিন। বাংলাদেশের কোটি কোটি জনতা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই খুনি, এই লুণ্ঠনকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজকে রোখার জন্য গণতন্ত্র যথেষ্ট নয়, এর জন্য ইসলামী শরিয়া প্রয়োজন। হাদিকে যেমন হত্যা করা হয়েছে, হাদির হত্যাকারীকে 24 ঘন্টার মধ্যে ধরে রাষ্ট্রের ওপেন উন্মুক্ত জায়গায় তাকে ফাঁসি দেন। হাদির সাথে যাদের মদতদাতা এই খুনের সাথে উন্মুক্ত ভাবে ইসলাম তাকে ফাঁসি মানে বিচার করতে বলেছে, তাদের বিচার করুন। 2 নম্বর বক্তব্য নসিহত রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি নসিহত মানে, রাষ্ট্রের দুনিয়া ভালো হবে, রাষ্ট্রের আখিরাত ভালো হবে। 3 নম্বর হলো আমার হাবিবুর রহমান আজহারি এবং রফিক বিন সাইদের ওপর, বাংলাদেশের এই প্রখ্যাত আলেমী দিনদের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে, আমরা ইন্টারিমের কাছে বলবো অনতিবিলম্বে আমরা আমাদের জিডি মামলার কপিগুলো নিয়ে এসেছি। গোয়েন্দা বিভাগের ভাইরা আছেন, আপনাদের কাছে আমরা দিয়ে যাচ্ছি। আমরা ভদ্রভাবে বলে যাচ্ছি, আমাদের আঙুল পাকা করতে বাধ্য করবেন না। আমরা মুসলিম, আমরা একটা রাষ্ট্রের কিভাবে স্থিতিশীলতা বজায় রাখে এটা আলেমরাই ভালো জানে। কিভাবে স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা বজায় রাখতে হয়। যখন সরকার ছিল না তখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দেশের মানুষের নিরাপত্তা দিয়েছি। পুলিশ যখন কাজ করেনি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যখন কাজ করেনি, সাংবাদিক বন্ধুরা, তখন আমরা সালাফি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তারা আমরা কাজ করেছি, নিরাপত্তা দিয়েছি। আমরা জাতির নিরাপত্তার অতন্দ্র প্রহরী। অতএব আমাদের কথা শোনা মানে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এজন্য আমি বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা কয়েকজন এখানে এসে দাঁড়িয়েছি। আশা করি আমাদের এই আহ্বান গভর্নমেন্ট মানবে ইনশাআল্লাহ।